আপনার জীবনের ছোট ছোট মুহূর্তগুলো মালার মতো গেঁথে রাখুন। কোনো একটা সময় এই ছোট সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে হবে কল্পনায়। আসসালামু আলাইকুম, আমি নাজমা খানম। প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আমাদের আজকের ব্লগ শুরু করলাম সন্ধ্যার পর থেকে। আমার মেয়ে অফিসিয়াল মিটিং আছে, তাই বিকেলবেলাতে বের হয়েছে। আমাদেরকে বলল সন্ধ্যার পর যেন আমরা চলে আসি। আর এই যে আনাইসা ইনাইয়া আর আনাইসার আর আমি তো আসি। আমরা চারজন চলে আসলাম। এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের কপার সিমনি, লালখান বাজারে। আর এখানে আসার পর সর্বপ্রথমে আমার নানুমণি আনাইসা ইনাইয়া প্লে জোনে ঢুকে পড়েছে। কারণ আমরা সব সময় এমন রেস্টুরেন্টে আসি যেখানে প্লে জোন আছে, কারণ ওরা খাবার দাবারের চেয়ে বেশি মজা পায় প্লে জোনে খেলা করে। তবে আনাইসার মন খুব খারাপ হয়ে গেল। এখানে 5 বছরের উপরে বাচ্চাদের কোনো একটা রাইডসে উঠার নিয়ম নাই, তাই ইনাইয়া ওই যে মজা করতেছে। আনাইসা কি করবে, বোনকে পাহারা দিচ্ছে আর নিজে নিজের মতো করে বই পড়ে এদিক ওদিক ঘুরছে। যাই হোক, বাচ্চারা প্লে জোনে খেলা করতেছে, ওদের মন মতো খেলা হবে। যখন ভালো লাগবে ওরা প্লে জোন থেকে বের হয়ে আসবে। এদিকে মেয়ের মিটিং, অফিসিয়াল মিটিং শেষ। মেয়ে বলল যে চলেন বাইরে সুন্দর পরিবেশ রেস্টুরেন্টের, আমরা ওখানে বসি। প্রথমে ভিতরে বসেছিলাম, পরে বাইরে এসে দেখি আসলেই খুব সুন্দর পরিবেশ। এখানে খোলা আকাশের নিচে ওই যে দেখেন ভিতরে, এখানে শুধু মানুষ খেতে আসে না, মানুষের বিজনেস মিটিং, কারো হয়তো বিবাহ শাদীর কথাবার্তা হয়, এই যে কারো হয়তো রাজনীতিক মিটিং। সবাই যার যার মতো বসে এখানে তাদের প্রয়োজনীয় কাজগুলি সেরে ফেলে, তার মাঝখানে খাওয়া দাওয়া হয়। আর আমি এসেই প্রথমে ভিডিও করে নিলাম। খুব সুন্দর সবুজ কার্পেটিং করা, চেয়ার টেবিল গুছানো, চারদিকের পরিবেশটাও কিন্তু ভীষণ সুন্দর। আর ওই যে দেখছেন এগুলো কিন্তু পাহাড়, ওই যে দেখছেন দেখা যায় পাহাড়। রাত হয়তো তেমন একটা বোঝা যাচ্ছে না, আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগলো। আর এদিকে আমাদের খাবারের অর্ডার হয়েছে চিকেন ফ্রাই, ক্যাশনাট সালাদ আর থাই স্যুপ। আমি আনাই চাই নে, আমরা সবসময় চিকেন ফ্রাই বেশি পছন্দ করি, আর ক্যাশনাট সালাদ তো হলে আর কথাই নাই। যাই হোক, মেয়ে খাবে না, ও ওর মিটিংয়ে খেয়েছে। এখন আনাইসার বাবা ইনাইয়া আমরা খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম উৎসব সুপার শপে। আমাদের বাসার জন্য বেশ কিছু বাজার লাগবে, কিছু ফ্রোজেন খাবার লাগবে, তাই এখানে চলে আসলাম। আসলে সব সময় তো বের হওয়া হয় না, মেয়ে যেহেতু চাকরিজীবী, আনাইসার বাবাও বিজনেস কাজে ব্যস্ত থাকে, আর আমি তো সব সময় আমার নানুমণিদেরকে নিয়ে থাকি, আপনারা সবাই দেখেন। আর এই যে দেখেন আমার নানুমণির দুইজন, ওরা এখানে এসে ওদের জায়গা মতো দাঁড়িয়েছে। ওদের প্রয়োজনীয় জিনিস কি কি আছে এখানে, এই যে দেখেন হাসতেছে দুই বোন। যাই হোক, আর আমরা আমাদের জিনিসপত্রগুলো দেখে নিচ্ছি। আর ওই জানাইছে না, আম্মু একটা টলি নিয়েছে। আমাদের যা যা প্রয়োজনীয় জিনিস ছিল সব কিনে নিয়ে এখন আমরা বাসায় চলে যাচ্ছি। রাত কিন্তু অনেক হয়েছে। আর দোকান থেকে আমাদের যে জিনিসগুলো আমরা কিনেছি ওইগুলো ওনারা নিয়ে আসছে, এই যে এখন গাড়ির ভিতরে দিচ্ছে। আনাইসার বাবা জায়গা করে দিচ্ছে জিনিসগুলো রাখার জন্য। বাসায় চলে এসেছি রাত প্রায় 12টা। ভাবছি যে প্যাকেটগুলো খুলবো না, পরক্ষণে মেয়ে বলল যে না, ফ্রোজেন খাবার আছে, এগুলো তো ফ্রিজে রাখতে হবে। শুকনা খাবারগুলো হয়তো পরের দিন সকালে রাখলে হবে। যাই হোক, কি আর করা, এখন যে ফ্রোজেন খাবারগুলো এনেছে এগুলো এক এক করে বের করে নিচ্ছি। আর দেখি কতগুলো ফ্রোজেন খাবার এনেছে। এই যে দেখেন এগুলো হচ্ছে সিঙ্গারা, আসলে লাগে। ছোট ছোট বাচ্চা আছে, ওদের স্কুলে টিফিন দিতে হয়, বা বিকেল সন্ধ্যায় আমরা বড়রাও নাস্তা করি। সব সময় তো নিজের হাতে নাস্তা তৈরি করে খাওয়া যায় না, সময়েরও ব্যাপার। আর এদিকে দেখেন অনেকগুলো চিকেন রোল, তারপরে হচ্ছে যে আমি আবার কিছু শিটও এনেছি, আমি নিজেও নাস্তা তৈরি করে রাখি ফ্রিজে। আর এদিকে যে সিঙ্গারা, রোল, তারপরে হচ্ছে পুরি, অনেকগুলো করে কিন্তু আনা হয়েছে। আবার ইনায়া সব সময় কিন্তু নাগেটস পছন্দ করে, ওর স্কুলের টিফিনে ও একটা খাবারই খায়, সেটা হচ্ছে নাগেটস। বা বিকেলেও আমরা যে যাই খাবার খাই না কেন, ইনিয়া কিন্তু এই নাগেটস খায়। তাই ওর জন্য 1 কেজি করে 2 প্যাকেট নাগেটস কিনা হলো, আর ফ্রোজেন পরোটা কিনা হলো। সকালের নাস্তা আমাদের বাসায় কিন্তু রুটি পরোটা ছাড়া
অন্য কিছু দিয়ে কেউ খায় না। তাই সবসময় রুটি পরোটাই আমাদের বাসায় থাকতে হয়। প্রতিদিন তো আর রুটি পরোটা তৈরি করা যায় না। আর মাঝে মাঝে যখন বেশি ব্যস্ত থাকি বা কাজের খালারা আসে না, তখন নির্ভর করি এই ফ্রোজেন পরোটার উপরেই। আর এদিকে কিন্তু অনেকগুলো সমোসাও আনা হয়েছে। আমি সব কিছু খুলে ডিপ ফ্রিজে রেখে তারপরে রাতে বাসায় গিয়ে ঘুমিয়ে পড়লাম। আর যারা সব সময় আমার ভিডিও দেখেন তারা জানেন আমরা একই বিল্ডিংয়ে মা মেয়ে থাকি। আমি থাকি 6 ফ্লোরে আর আমার মেয়ে থাকে 10 ফ্লোরে। মেয়ের কিন্তু কিনা ফ্ল্যাট। আর যা ভিডিওটা আজকে দেখতেছেন এটা আমার মেয়ের বাসায়। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। নাস্তা খেয়ে আমরা সবাই আনাইছাড়া স্কুলে চলে গিয়েছে, মেয়ে অফিসে চলে গিয়েছে, আমি আর কাজের খালা বাসায় আছি। ঘর গুছানো হয়ে গেল, অল্প করে দেখালাম, তারপর চলে আসলাম রান্নায়। আজকে রান্না করব বাইলা মাছ নারিকেল বাটা দিয়ে। কে কে এই বাইলা মাছ নারিকেল বাটা দিয়ে খান অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। এটা কিন্তু ভীষণ মজার। গ্রামে আমার আম্মা বা শাশুড়ি নানি দাদিরা দেখতাম সব সময় এই নারিকেল বাটা দিয়েই না বাইলা মাছটা রান্না করতো। আমিও রান্না করলাম, অনেক মজা হয় কিন্তু। সব মশলা আতি ভালোভাবে কষিয়ে নারিকেল বাটাটা দিয়ে কষিয়ে নিয়েছি। যখন কাঁচা গন্ধ চলে গিয়েছে গরম পানি দিয়ে দিলাম। রান্নাতে সবসময় কিন্তু গরম পানি দিবেন, এতে করে রান্নার স্বাদ বেড়ে যায়। কিছুক্ষণ রান্না করে নিলাম, যখন ঘন হয়ে আসলো ঝোলটা, এখন বাইলা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু একদম ভিন্ন রকমভাবে বাইলা মাছটা আমি রান্না করলাম। চাইলে আপনারা এইভাবে ট্রাই করতে পারেন, তবে ভীষণ মজা খেতে। মাছগুলো আমি এক এক করে দিয়ে দিলাম ঝোলের মধ্যে, দিয়ে হালকা করে আমি হাতল দিয়ে নেড়ে দিব। তবে মাছটা যখন সিদ্ধ হয়ে যাবে একেবারেই নাড়ানাড়ি করে যাবে না, কি বাইলা মাছ একদম নরম মাছ, তাই কাঁচা অবস্থা আমি একটু নেড়ে দিলাম। এখন আমি ঢাকা দিয়ে চুলা মিডিয়ামে রেখে রান্না করে নিয়েছি 5 মিনিটের মতো। 5 মিনিট পর যখন ঝোল ঘন হয়ে গিয়েছে উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আরও 1-2 মিনিট আমি লো হিটে রান্না করব, ঝোল একদম শুকিয়ে ফেলবো। আর ঝোলটা যখন শুকিয়ে যাবে তখন আমি চুলা বন্ধ করে দিব। আজকের রান্নাবান্নায় আমাদের আছে নারিকেল বাটা দিয়ে বাইলা মাছ। আর বাচ্চারা কিন্তু এই বাইলা মাছটা খেতে পারবে না, কাটা আছে। ওরা কাটা মাছ খেতে পারেন, এটা আমরা বড়রা খাবো। বাচ্চাদের জন্য আমি ডিম বোনা করে নিয়েছি। বাচ্চাদেরকে আজকে ডিম বোনা দিয়ে ভাত দিব। প্রিয় ভিউয়ার্স, আপনারা যদি ফেসবুক পেজ থেকে হয়ে থাকেন একটা লাইক ফলো অবশ্যই দিয়ে রাখবেন। আর ইউটিউব থেকে যদি নতুন হয়ে থাকেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে শেয়ার দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিবেন। আর এই যে রান্না করলাম মশারির ডালের সাথে কাঁচা আম। এই কাঁচা আম থাকা অবস্থায় আমি যতবারই আম থাকে ততবারই আমি মশারির ডালের সাথে কাঁচা আম দিয়ে রান্না করি। খেতে কিন্তু অনেক মজা। ভাতের সাথে একটা সিদ্ধ আম ডলে খেলে না অনেক মজা লাগে। আর গরমে একটু এই ডালটা খেলে পেটটা শান্তি হয়। প্রিয় ভিউয়ার্স, তাহলে আজ বিদায় নিব। আপনাদের কাছ থেকে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলে আসব নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।